পলাশ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? কাল থেকে কিন্তু আমরা দেখেছি গাজীপুরের মহানগর সহ জেলা প্রত্যেকটি এলাকায় কিন্তু সেনা টহল রয়েছে। তবে সেনার পাশাপাশি যদি বলি পুলিশের অতিরিক্ত সদস্যরা কিন্তু পাড়া মহল্লায় ডিউটি করছে, এখনও রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি টঙ্গীর বিভিন্ন অলিতে পুলিশের টহল চলছে। অর্থাৎ বলা চলে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তেমন কোথাও আসলে মিছিল মিটিং বা কোথাও তেমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। তবে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি জেনেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি মহড়া হওয়ার কথা রয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করব। সেখানে বলা হয়েছে প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেমন টঙ্গী, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, এই পয়েন্টগুলোতে মূলত তারা টহল দেবে। অর্থাৎ মনে আছে যে কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে আসলে সেনাবাহিনী প্রত্যেকটি মহল্লা এই অভিযান বা তাদের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা চালাবে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি। গতকাল থেকে আজকে পর্যন্ত যে অভিযান ছিল তাদের, সেই অভিযানে আসলে কতজন আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে আমাদেরকে একটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি আসলে জানা হবে। তবে এই যে গাজীপুর জেলা এবং মহানগর, সেই গাজীপুর জেলা এবং মহানগর কিন্তু দেখেছি গতকাল থেকে পুলিশের যে আসলে উপস্থিতি বা অভিযান সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছে। অর্থাৎ কোনো কিছু যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আসলে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে।